রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এমন এক রাতের কথা বলবো যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দিগকে তাকদীর পরিবর্তন করে দেয়, যে রাতের ক্ষমা ও রহমত আল্লাহ তাআলার বরকত আসমান থেকে নেমে আসে। শবে বারাতের গুরুত্ব। শাবান মাসের রাতের 15 তারিখে এমন একটি রাত যে রাতে আল্লাহ তাআলা বান্দাদিগকে বিশেষ দৃষ্টি নিক্ষেপ করে। যারা তওবা করে, যারা কান্না চোখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহর দরবারে ফিরে আসতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দেন না। পবিত্র কোরআনের আলোকে শবে বারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা জুমার মধ্যে বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইয়াগফিরু, ক্ষমা করি, জুনুবা জামিয়া, তোদের পাপ সমূহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমি তোদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেই এই শবে বারাতের রাত্রে। আল্লাহ পাক আরো বলছে, বান্দার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমত তার থেকেও অনেক বড়। তওবার আহ্বান। আজকের এই রাতে যদি আমরা সত্যিকারে তওবা করি, চোখের পানি ফেলি, হৃদয় ভেঙে বলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে অপর এক সূরার মধ্যে বলছে, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, অতুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে, জামিয়া, সব বিষয়ে। তোমরা শবে বারাতের রাতে আমার কাছে সব বিষয়ে তওবা করো। আল্লাহর দিকে ফিরে আসা আমাদের অবশ্যই কর্তব্য। এটি হলো সুবর্ণ সুযোগ। দোয়া। এই রাতের দোয়া, মা বাপের দোয়া, নিজের গুনাহ মাফের জন্য দোয়া, রিজিক, সুস্থতা, হেদায়েতের জন্য দোয়া। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। দোয়া ও তাকদীর বদলে দিতে পারে। পবিত্র কোরআনের অপর এক আয়াতে বলছে, সূরা গশিয়া 60 নম্বর আয়াতে, আযকুরুনি আস্তাজিব লাকুম, আযকুরুনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাক আমি শুনতে পাচ্ছি। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে, অবশেষে আমাদেরকে এই রাত যেন হাতছাড়া না হয়। হয়তো এটাই আমাদের জীবনের শেষ রাত। আজই আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ভিক্ষা চাও। অবশ্য